এরম ভাই ফোন করা যায়? গাছতলায় ছামায় যাই, তারপরেই ফোন করব। ঠিক আছে ভাবি? ঠিক আছে। হ্যালো, আমি কবির বলছি। তুমি ভালো আছো? ও, বাড়ি এসেছো? আমি তো ভাবছিনু তুমি সারা রাত মাঠেই থাক। না না, আমি এখনো বাড়ি যাইনি। তোমার সঙ্গে কথা বলবো তাই গাছতলায় এসে বসলাম। আমি ভাবছি আজকে আমার মাঠে থাকতে হতেও পারে। ও, তাহলে তোমার রাইতেও মাঠে থাকার ইচ্ছা আছে? না, আব্বা আমার ফোন করেছিল, পাশের জমির পেঁয়াজগুলো তুলতে বলল। ঠিক আছে, তোর পেঁয়াজগুলো একটু পরে তুললো। আমি তো তোমার বউ, আমার সাথে এখন একটু মিষ্টি করে কথা বললো। ঠিক আছে, বলো। আমাদের বিয়ে তো হয়ে গেছে, পরীক্ষাটা হয়ে গেলেই আমি তোমার বাড়ির বউ হয়ে যাব। আমাকে কোথায় হানিমুনে নিয়ে যাবে? হানিমুন মানে? ও আবার কি? ওটাও বোঝো না? বিয়ের পরে স্বামী স্ত্রী কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাকে হানিমুন বলে। ও, আগে বলবা তো। আমাদের গ্রামে একটা সুন্দর জায়গা আছে, বিয়ের পরে ওখানে ঘুরতে নিয়ে যাবো। ও তাই? কোথায়? আমাদের ওই খালের মাঠে। আহ! হ্যাঁ, খুব সুন্দর জায়গা। আমি আর তুমি বসে বাদাম খাবো। এই, তুমি কি তোমাদের মাঠে রাস্তা কিছু চেনো না? আমি কোনোদিনও বিদেশে গিয়েছি নাকি? ওই মাঝে মধ্যে পটলার ছেলে যাই, ওই সব চেনে। এ খাসি কি বলছে রে? এ খাসি কি একবারে চাষা, কিচ্ছু বোঝে না। হ্যালো, ফোন রেখে ঘুমিয়ে গেলে নাকি? হ্যালো। না, ঘুমাইনি। তোমার কথা শুনে খুব রাগ হচ্ছে। কেন সোনা, আমি আবার কি করলাম? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি সব দিকে কাকে বেশি ভালোবাসো? কেন? আমাদের ওই বান্দার মাঠের জমিটাকে বিশাল ফসল হয়, খুব মোটা মোটা পেঁয়াজ হয়েছিল। তুমিও দেখলে ভালোবেসে ফেলবা। আল্লাহ, আব্বা আমারে কি ছেলের সাথে বিয়ে দিল রে? এই ফোন রাখো, পরে কথা বলবো। ঠিক আছে সোনা, টাইম টাইম খাওয়া দাওয়া করবা আর শরীরের যত্ন নেবা। রাখছি।